হিজরি সপ্তম সনে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খয়বর যুদ্ধে সেনাপতি নিযুক্ত করেন। সমস্ত দিন তিনি সুচারুরূপে এ যুদ্ধ পরিচালনা করেন। যদিও তিনি দুর্গ জয় করতে সক্ষম হন নাই, তবুও ইহুদীদের সাহস ভেঙে দেন। ফলে তারা বুঝতে পারে যে মুসলমানদের বিরুদ্ধে জয়লাভ করা মুশকিল। খয়বরের কিল্লা জয় করার গৌরব শেষ পর্যন্ত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই অর্জন করেছিলেন। এই সনেই হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিবলার গোত্রের ইহুদীদেরকে শায়েস্তা করার জন্য মুসলিম সেনাদের সর্দার নিযুক্ত করেন। এরপর ফরাজা গোত্রের দিকে প্রেরিত হন। সেখানেও তিনি বিজয়ী হন এবং অসংখ্য গনিমতের মাল এবং বহু শত্রু সেনা বন্দী করে মদিনা প্রত্যাবর্তন করেন। হুদাইবিয়ার সন্ধিনামায় মক্কাবাসীরা যে সমুদয় শর্ত আরোপ করেছিল, পরে তারাই তা ভঙ্গ করে, কারণ এতে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। হিজরি অষ্টম সনে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীর বিরাট এক বাহিনী সহ রমজান মাসে মদিনা হতে মক্কার দিকে অগ্রসর হন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু হতে শেষ পর্যন্ত হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। মক্কা বিজয়ের পর হুনাইন এবং তায়েফের যুদ্ধ সংঘটিত হয়। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক যুদ্ধেই অটল অবিচল থেকে বীরত্বের পরিচয় প্রদর্শন করেন। হিজরি নবম সনে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন যে কায়সারের রোম মুসলমানদের উপর আক্রমণ চালাবে। তখন তিনি মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো এবং যার যতটুকু সামর্থ্য আছে আল্লাহর রাস্তায় দান করো। এর নির্দেশ পেয়ে মুসলমানরা অধিক পরিমাণে অর্থ জিহাদের জন্য দান করেন। কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত কিছু নিয়েই হাজির হলেন। ধর্মের নামে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর এই আন্তরিকতা দেখে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? তিনি জানালেন, তাদের জন্য আল্লাহ এবং রাসূলের আন্তরিকতাই যথেষ্ট। সহিহ বুখারী, আবু দাউদ প্রভৃতি গ্রন্থে বর্ণিত হয়েছে, সে বছর মুসলমানদের উপর হজ ফরজ হয়। রাজনৈতিক কোনো কারণে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ পালন করতে পারেন নাই।